বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নয়, সারাদিন শুধু সাকসেসের স্বপ্ন দেখলে নয়, প্রতিদিন মাঠে 10 ঘন্টা প্র্যাকটিস করলে তবেই চ্যাম্পিয়ন হওয়া যায়। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নয়, একের পর এক বইয়ের পাতা উল্টালে তবেই টপার হওয়া যায়। সাকসেস এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য খিদে থাকা চাই। আর তার জন্য তোমাকে বেস্ট হতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, শুধু তোমাকে তোমার বেস্ট দিয়ে প্রচেষ্টা করে যেতে হবে, ব্যাস এতটুকুই প্রয়োজন। তাকিয়ে দেখো আয়নাতে, কাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আয়নাতে যাকে দেখতে পাচ্ছ ওই হলো তোমার কম্পিটিশন, ওকে তোমার বদলাতে হবে। ওঠো, জাগো, আরো বেশি কঠিন হও বিগত কালকের তুলনায়। যেটা করতে চাইছো সেটা সম্পূর্ণ করো, আর চমকে দাও ওদেরকে যারা অপেক্ষা করছে তোমার পরাজয়ে। তোমার জীবনকে বদলানোর জন্য প্রত্যেকটি দিন একটি নতুন সুযোগ। বিগতকাল তুমি যা যা করেছিলে সেগুলো আজ আর বদলাতে পারবে না, কিন্তু আজ এখন তুমি কি করবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে আছে। একদিনে সবকিছু বদলে যাবে এটা কখনোই আশা করো না, কিন্তু বারবার প্রচেষ্টা করে গেলে একদিন নিশ্চিত তুমি বদলাতে পারবে। এই আশাটা মনের ভিতরে গেঁথে রাখো। তুমি যদি তোমার ভিতরের আশার আলোটি নিভিয়ে না ফেলো তাহলে তোমার দ্বারা যে কোনো কিছু করা পসিবল। তোমার যে কোনো স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব। তোমার মন বিভিন্ন অজুহাত তৈরি করবে, তোমার মনে নানা রকম দুশ্চিন্তা আসবে, তোমার মন অনেক রকম জিনিস নিয়ে দুঃখ প্রকাশ করবে তোমার ভিতরে জেগে ওঠা এই ফিলিংস গুলোর সাথে। যদি তুমি নিজেকে জিরিয়ে নাও তাহলে তোমার গতি কমে আসবে, তোমার আত্মবিশ্বাসে জং ধরতে শুরু করবে, তুমি পথভ্রষ্ট হয়ে ভুল পথে পা বাড়াবে। তাই আজ নিজের লক্ষ্য অর্জন করার জন্য ভয়, দুঃখ, দুশ্চিন্তা, অজুহাত, হতাশা, নিরাশা কোনো ফিলিংস এর পরোয়া করলে চলবে না। তুমি উইনার, তুমি স্ট্রং, এরকম 10টা নেগেটিভ ফিলিংসকে নিজের পকেটে রেখে তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে কদম কদম এগিয়ে যাবে। ফিলিং ইজ নট ইম্পর্টেন্ট, কারণ তুমি যে সিদ্ধান্তটি নিয়েছো, তুমি যে লক্ষ্যটি তৈরি করেছো সেটা অর্জন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বলেছে সফলতা পেতে ভাগ্যের দরকার পড়ে? সফলতা পাওয়ার জন্য সমস্ত কিছু, এমনকি নিজের জীবনকেও উৎসর্গ করে দাও। যতদিন বেঁচে থাকবো ততদিন সফলতা পাওয়ার জন্য চেষ্টা করে যাব, এই সংকল্প তৈরি করে নাও। এরপর দেখো 5 বছরের মধ্যে তোমার জীবনে কত বড় পরিবর্তন আসে। ধীরুভাই আম্বানি, এপিজে আব্দুল কালাম, এনারা সাধারণ গরিব ঘরে জন্ম নিয়ে সারা দুনিয়াতে নাম কামিয়েছে ভাগ্যের জোরে নয়। জীবনে বড় কিছু করব এটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল। এই কাজটিতে আমি সবার সেরা হব, এটাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতো না, তারা জেগে উঠে স্বপ্ন দেখতো। তাদের স্বপ্নে দম ছিল, তাই তারা দুনিয়াকে দেখিয়ে দিতে পেরেছে সফলতা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য খিদে থাকা চাই। যদি তুমি তোমার পরিস্থিতির কারণে কমজোরি হয়ে থাকো তাহলে কোনো ব্যাপার না, যে কোনো দিন নিজের প্রচেষ্টায় তুমি তোমার পরিস্থিতি বদলে ফেলতে পারো। কিন্তু যদি মানসিক দিক দিয়ে কমজোরি হয়ে থাকো তাহলে যতই চেষ্টা করো তুমি তোমার জীবনের কিছুই বদলাতে পারবে না। আমি প্রতিদিন নিজেকে নিজে চ্যালেঞ্জ করব, আমি প্রতিদিন আমার শক্তির সীমাকে অতিক্রম করব, এবং দিনের শেষে আমার এই সাহসিকতার জন্য আমি গর্ব অনুভব করব। আমি বদলাতে পারবো না চলে যাওয়া বিগত কালকের দিনটিকে, কিন্তু আমি আমার নিজের মতো করে গড়তে পারবো আমার আজকের এই দিনটিকে। আমার আজকের এই দিনটিতে আজ আমি নিজের মধ্যে যে পরিবর্তনগুলো আনবো সেই পরিবর্তনগুলোই আমার আগামী কালকে সুন্দর করে তুলবে। আর এরকম অনেকগুলো সুন্দর আগামী কাল একসাথে হয়ে একদিন আমার স্বপ্নকে সত্যি করে দেবে। একদিন আমিও জিতবো, একদিন তুমিও জিতবে, একদিন আমরা সকলেই জিতবো যারা আসলেই জেতার স্বপ্ন দেখি। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান। ধন্যবাদ।